আসসালামাইকুম। আমি আল সাব্বির, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। তো আমি আমার বুয়েট অ্যাডমিশন জার্নিটা একটু শেয়ার করব এবং কিছু যে সতর্কীকরণ বার্তা যদি তোমাদের দেওয়া যায় সেটা আমি দিব। এখন প্রিলি তো তোমরা পার করেছো, এসএসসি 24 নিয়ে যদি আমি বলি, কিন্তু এই ভিডিওটা কিন্তু যে কোনো ব্যাচ দেখতে পারে, ঠিক আছে? এই ভিডিওটা যে কোনো ব্যাচ দেখতে পারে, আমি কম্বাইন্ড একটা সাজেশন দিব। তো এটা কিন্তু মূলত এখন যদি আমি এসএসসি 24 নিয়ে বলি, তোমরা প্রিলি যারা পার করেছো তারা বুয়েটের এখন প্রিপারেশন নিবা লিখিতর জন্য। তো এই লিখিতর জন্য আসলে তোমরা লিখিত কোশ্চেন ব্যাংকটা এখন করো, এর বাইরে কিছু করা লাগবে না, ঠিক আছে? কারণ এখন এই মুহূর্তে যদি তুমি আইআইটি, এমআইটি এসব সলভ করতে যাও তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবা, ঠিক আছে? কারণ বুয়েটে তোমার 60%, মানে এটা ভেরি করে, বছরে বছরে এটা ভেরি করে, কিন্তু মোটামুটি যদি আমি বলি যে 60%-এর বেশি যদি তোমার মার্ক থাকে তাহলে তুমি নিশ্চিত যে তোমার সেটা একটা হয়ে যাবে। তো এখন এই 60% মার্ক তোলার জন্য তোমার যদি দুই একটা যদি খুব একটা কঠিন ম্যাথ আসে, ওগুলো তো স্কিপ করতে হবে, বা ওই 3 ঘন্টার মধ্যে তুমি আসলে সবগুলো অ্যান্সার করতে পারবে না, এটা সম্ভবও না। যারা বুয়েটে ফার্স্ট হয় ওরাও মনে করো সবগুলো অ্যান্সার করতে পারে না, ঠিক আছে? তো এটা তোমার ম্যাক্সিমাম ইনপুটটা দিবা, যতদূর তুমি ম্যাথ সলভ করতে পারো করবা, কিন্তু স্কিপ করাটাও শিখতে হবে, যে কোন ম্যাথটা স্কিপ করতে হবে এটা বুঝতে পারাটাও কিন্তু একটা তোমার অভিজ্ঞতার বিষয়, বা এটা তোমার প্রচুর প্র্যাকটিস করেছো, এটার ফলে কিন্তু এটা একটা রেজাল্ট হতে পারে যে তুমি একটা ম্যাথ দেখে বুঝতে পারো যে কোন ম্যাথটা আসলে তোমার স্কিপ করা উচিত বা কোন ম্যাথটা তুমি সলভ করতে যাবা। বা এমনও হইতে পারে তুমি এমন লেভেলের প্র্যাকটিস করেছো, তো এতে হয়েছে তোমার কোশ্চেন দেখে বুঝতে পারবা যে তোমার আসলে কোশ্চেনটা কত মিনিট লাগতেছে, ঠিক আছে? তো এটা লিখিত পরীক্ষার জন্য তোমার প্রিপারেশন নিয়ে আমি কিছু বলতেছি না, প্রিপারেশন তোমার কোশ্চেন ব্যাংক করো, এতেই হবে। এখন এক্সাম হলে যাওয়ার পর তোমাদের যে বাকি কাজটা আছে এটার জন্য যদি আমি কিছু বলি, তো প্রথমত কোশ্চেনটা তোমার দিয়ে দেবে, হয়তো 5 মিনিট আগে দিয়ে দেয়, এক্স্যাক্ট মনে নেই আমার, কিন্তু পিডিতে আগে দেয় একটু, হ্যাঁ বুয়েটে কোশ্চেন আগে দেয় একটু, তোমার লিখিততেও একটু আগে দেয়, কারণ এটা তোমার কোশ্চেনে যদি একটু ঝামেলা থাকে বা এই টাইপ কিছু থাকে তাহলে ওইটা একটু চেক করতে দেয়, ঠিক আছে? তো ওটা তোমার যদি 5-7 মিনিট হাতে থাকে, ওই 5-7 মিনিটে পুরো কোশ্চেনটা একবার চোখ বুলাই নেবা। এটাতে হবে কি, তোমার কোশ্চেন যদি কোনো একটা পরবর্তীতে যখন সলভ করতে যাবা তখন হুট করে কিন্তু ওই কোশ্চেনটাকে নতুন মনে হবে না, মানে মনে হবে যে তুমি কোশ্চেনটা তো অলরেডি আগে দেখেছো। এটা তোমার সাবকনসিয়াস মাইন্ডের যে ইউজটা আছে সেটা এখানে হইতেছে, ঠিক আছে? তো দ্বিতীয়ত, প্রথমে তোমরা কি দিয়ে সলভ করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট করে কি, সেটা ম্যাথ দিয়ে সলভ করে না, কারণ ম্যাথ মোটামুটি তোমার একটু লং প্রসেসে থাকে, বা ফিজিক্স কেমিস্ট্রি যেমন মোটামুটি সলভ করা যায় খুব দ্রুত, ম্যাথ একটু বড় সড়ো হয়ে যায়। তো কিন্তু কোশ্চেন ভ্যারি করে, এমন হইতে পারে যে তোমার ম্যাথ তেমন বড় দেয় নাই, তো তুমি ম্যাথ দিয়ে শুরু করতে পারো, বা এমন হইতে পারে যে তুমি খুব ম্যাথে একটু এক্সপার্ট আছো, ম্যাথের ওপর তোমার একটা ভালো দক্ষতা আছে, তাহলে তুমি ম্যাথ দিয়ে শুরু করতে পারো। তো কী দিয়ে শুরু করবা, এটা প্রিলিতে যদিও খুব একটা ইম্পর্টেন্ট টপিক, লিখিতর বেলায় এটা পার্সন টু পার্সন ভেরি করতে পারে। তো এটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে তোমরা কী দিয়ে শুরু করবা। তো দ্বিতীয়ত যেটা সবথেকে ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে, ব্রেইন ওইখানে ধরে রাখাটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। তো তোমরা নর্মালি বাসায় বা উদ্ভাস হলে, আমি যদি বলি যে বাসায় তুমি যখন এক্সাম দাও, তখন আমি যদি বলি যে তোমার ব্রেনের ইউজ হয় 99% ইউজ হয়। উদ্ভাসে বসে যখন তুমি এক্সাম দিবা তখন তোমার ব্রেনের ধরলাম আমি 85 থেকে 90% ইউজ হয়, কিন্তু যখন তুমি এক্সাম হলে দিচ্ছ এখানে কিন্তু তোমার 70% ইউজ হলেও কিন্তু এটা একটা কিন্তু বেস্ট আউটপুট, ঠিক আছে? কারণ এক্সাম হলে তোমার অনেক প্রেশার থাকবে, মেন্টাল প্রেশার থাকবে, স্যারদের প্রেশার থাকবে, তো আলটিমেটলি সব মিলে তোমার একটা এক্সাম হলের একটা পরিবেশ তৈরি হবে। তোমরা নতুন না, কুয়েট দিছো, 24কে নিয়ে যদি আমি বলি, কুয়েট দিছো, রুয়েট ফেলি, তো এটা এক্সামগুলো দিছো, তো এগুলো তো অ্যাডমিশন এই লেভেলেরই হবে, তো এটা নিয়ে তেমন কিছু না, তো এটা একটা এক্সট্রা প্রেশার থাকবেই। তো এই প্রেশারের মধ্যে তোমার আসলে কোশ্চেনগুলো সলভ করতে হবে, তো যতদূর পারা সলভ করবা। এরপর যে বিষয়টা আসতেছে, স্যাররা সবথেকে ইম্পর্টেন্ট যে টপিকটা, এটা তুমি এক্সাম গোটা টাইমটা এক্সাম দিয়েছো, কিন্তু শেষ পর্যন্ত গিয়া স্যার স্টপ রাইটিং বলার পর যদি তুমি কলমটা আরও স্যার একটু দেখে, তো এটাতে তোমার প্রবলেম করতে পারে, ইভেন সাইলেন্ট এক্সপেল হওয়ার অনেক রেকর্ড আছে। তো এই জিনিসটা থেকে সাবধান। এটা তুমি স্যাররা যখন স্টপ রাইটিং বলবে, অ্যাওয়ার থাকবা, পরীক্ষার শেষ 5 মিনিট খুবই অ্যাওয়ার, এমনও হইতে পারে যে তোমার স্টপ রাইটিং বলছে কিন্তু তুমি তোমার কান পর্যন্ত আসে নাই, তুমি লিখতেছো। তো স্যাররা যদি এটা মার্ক করে,
তাহলে কিন্তু তোমার সাইলেন্ট এক্সপেল হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই জিনিসটা থেকে খুব সাবধান, এই কাজটা করবো না। সারা স্টপ রাইটিং বলা মানে তুমি আর লিখবা না। যদি এমন হয় যে একটা অ্যান্সার লিখতেছো, জাস্ট ক্যালকুলেটারে ভ্যালুটা আছে ওটা তুমি লিখবা, দরকার নেই। ওখানে তোমার যদি ঠিকঠাক প্রসেস থাকে, অ্যান্সারটা না লিখলেও তোমার ওখানে তুমি ফুল মার্কসও পেতে পারো, ইভেন কাটলে সর্বোচ্চ 1 মার্ক কাটতে পারে। তো এটা নিয়ে তেমন কোনো প্রবলেম হবে না। তো এটাই যে এটা আমার সাজেশন। স্টপ রাইটিং বলার পর তোমার আর কিছু লেখার দরকার নেই, তুমি ওখানে তোমার পরীক্ষা শেষ করবা, ঠিক আছে? তো ধন্যবাদ, পরীক্ষা দাও। এই ভিডিওটা কিন্তু সবার জন্যই, এটা যে কোনো ব্যস্ততা থেকে আসলে নিজেকে একটু সতর্ক করে তুললা। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদের শেয়ার করিও, ঠিক আছে? ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।